সেনজেন জোন কি? এটা নিয়ে প্রশ্ন আসতে পারে, কারণ স্পেনের বর্তমানের যে অভিবাসন নীতি, সেই নীতিতে দীর্ঘমেয়াদীভাবে ইউরোপ ক্ষতিগ্রস্ত হবে। তাই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং সেখানকার পররাষ্ট্রমন্ত্রী দুজনে কিন্তু আশঙ্কা ব্যক্ত করেছেন এবং সাময়িকভাবে সেনজেন জোন চুক্তি থেকে বা তার যে বর্তনী থেকে স্পেনকে বাদ দেবার কথা বলেছেন। তো সেনজেন ব্যবস্থা হলো এরকমই। সেনজেন জোন হলো ২৯টি ইউরোপীয় দেশ নিয়ে গঠিত এক উন্মুক্ত সীমান্ত এলাকা বা সেই এলাকা ব্যবস্থা, যেখানে আনুষ্ঠানিকভাবে দেশগুলো সাধারণ সীমান্তে কোনো ধরনের সীমান্ত নিয়ন্ত্রণ বা চেকিং এর ব্যবস্থা রাখেনি। ওই যে বলে না, ইউরোপে আপনি একটা গাড়ি করুন, একটা গাড়ি নিয়ে আপনি নিরুপদ্রবে এক দেশ থেকে আরেক দেশ থেকে আরেক দেশ সেইভাবে আপনি ঘুরে বেড়াতে থাকুন। কেউ আপনাকে আটকাবে না, কেউ চেক করবে না, কেউ জিজ্ঞেস করবে না, কেউ পাসপোর্ট ভিসার কথাই বলবে না। এই যে উন্মুক্ত ব্যবস্থা, এটা কিন্তু শেষ হয়ে গেছে অবৈধ অভিবাসীদের দ্বারা। যারা কেউ আসছেন মরক্কো, কেউ আসছেন পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে। কারণ এক দেশগুলিতে অর্থ হয়তো আছে, অর্থের সম্ভাবনা আছে, অর্থ উপার্জনের, কিন্তু তাদের কাছে সেই দক্ষতা নেই। আর সেই সঙ্গে হচ্ছে বর্ধিত জনসংখ্যা। জনসংখ্যা বাড়ছে গাণিতিক হারকেও ছাড়িয়ে। ফলে এত মানুষ যাবেন কোথায়? তাই তারা বিশ্বের বিভিন্ন সভ্য দেশে পাড়ি জমাচ্ছেন এবং সেই দেশগুলিকে আবারও নিজেদের দেশের মতো গড়ে তুলতে চেষ্টা করছে। এক অদ্ভুত সমাপতন। তো আমরা দেখব এই ব্যবস্থার বিরুদ্ধে ইউরোপে অনেকে বলতে শুরু করেছেন। যদিও স্পেনের মন্ত্রিসভা কিছুটা ইনিয়ে বিনিয়ে এটাকে কাউন্টার করার চেষ্টা করেছেন, এই বলে যে না, এটা এইভাবে আমরা অসহায় মানুষকে ফিরিয়ে দিতে পারি না। একেবারে ঠিক কথা, অসহায় মানুষকে আমরা ফেরাবো না। কিন্তু এই যে এত মানুষের ঢল, সবাই তো অসহায় নয়, কেউ কেউ অসহায়। সেটা বেছে দেবে কে? এবং যেতে হবে কোনো একটা সমস্যার গভীরে। এত মানুষ এখানে আসছেন কেন? ওটাও তো পৃথিবীর একটা ভূমি, হঠাৎ করে ওখানে কেন? এবং সেই সঙ্গে যারা আসছেন কিংবা যারা আগে এসেছেন, তাদের এই মুহূর্তে কন্ট্রিবিউশন কি ওই নতুন দেশটাতে? তারা কি মূল স্রোতে নিজেদের মিলিয়ে নিতে পেরেছেন, নাকি সেই মূল স্রোতে নিজেদের মেলানোর ইচ্ছে আছে, নাকি তারা ফেলে আসা ভূমির বিভিন্ন ব্যবস্থাকে এখনো নিজেদের মধ্যে চালু রাখতে চান এবং তাকে আরও বাড়াতে চান? যেমন করে পশ্চিম এশিয়ার একটি দেশ, দেশটির নাম আমি করব না, তারা একটা নতুন কার্ড বের করেছে। ওটা কি? ওটা দেয়া হবে এবং ওই দেশে একটি মন্ত্রক আছে যেটা ধর্মান্তকরণের জন্য করা। তারা অন্য ধর্মাবলম্বী মানুষকে আকর্ষণ করবে একটি বিশেষ ধর্মের দিকে। তার জন্য একটি মন্ত্রক আছে। তো সেই মন্ত্রক এখন কার্ড দিচ্ছে এবং কার্ডের ব্যাপারে ওখানকার ভিন্ন ধর্মাবলম্বী মানুষকে অবহিত করছে যে এই সুবিধে আমাদের দেশে যদি আপনারা এই বিশেষ ধর্মটি নেন। তাহলে এখনও মধ্যযুগীয় অন্ধকার রয়েছে। পৃথিবীর
এই সময় এবং এই যে আলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু প্রকৃত আলো নয়। এগুলো আসলে আলোর একটা কোনো প্রচ্ছায়, কিংবা এগুলো মরীচিকা। ঠিক যে কারণে বিশ্বের বিভিন্ন জায়গা, যে জায়গাগুলি প্রগতিতে, উন্নতিতে, সুস্থতায় বিশেষ স্বাক্ষর রেখেছে, সেই দেশগুলিকে অস্থির করে দেবার জন্য এটাও একটা পন্থা, যে অস্থির মানুষদের ঠকাও। জানি না পৃথিবীর জন্য কী ভাগ্য অপেক্ষা